জয় যিশু। মতি 4 অধ্যায় 1 থেকে 10 পদ। মতি 4 অধ্যায় 1 থেকে 10 পদ। প্রভু যিশুর রণকৌশল। প্রভু যিশু তার বাক্যের শক্তিতে শয়তানকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করলেন। প্রভু যিশুর রণকৌশল। প্রভু যিশু তার বাক্যের শক্তিতে শয়তানকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করলেন। শয়তানকে বিতাড়নের জন্য প্রভু যিশুর বাক্যই ছিল মারাত্মক অস্ত্র। শয়তানকে বিতাড়নের জন্য প্রভু যিশুর বাক্যই ছিল মারাত্মক অস্ত্র। শত্রুর বিরুদ্ধে সংগ্রামরত শক্তিমান বীরের মতো প্রভু যিশু তার মুখ নিঃসৃত বাক্যের দ্বারা শয়তানের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হলেন। তার মুখের বাক্য ছিল শক্তিশালী ভয়ঙ্কর অস্ত্রের মতো, শয়তানকে আঘাত দিয়ে বিতাড়িত করেছিল। প্রভু যিশুর সেবাব্রত শুরুতে প্রভু যিশু এবং শয়তানের মধ্যে এক প্রবল দ্বন্দ্ব দেখা দিয়েছিল। মতিলিখিত শুভবার্তার 4 অধ্যায়ে প্রভু যিশু দ্বর্থহীন ভাষায় দেখিয়েছেন আমরা কিভাবে শয়তানের নিগ্রহ, প্রলোভন এবং আক্রমণের মোকাবিলা করতে পারি এবং শত্রুর বিরুদ্ধে কিভাবে সম্পূর্ণ বিজয়ী হতে পারি। জর্দান নদীতে জলদীক্ষা গ্রহণের পর আত্মা প্রভু যিশুকে প্রান্তরে নিয়ে এলেন। সেখানে তিনি 40 দিন উপবাস ও প্রার্থনায় কাটালেন। ঈশ্বরের সঙ্গে একাত্ম হলেন, ঐশ্বরিক নির্দেশনার অনুসন্ধান করলেন। তার উপর যে কাজের দায়িত্ব অর্পিত হয়েছে সেজন্য নিজেকে প্রস্তুত করলেন। প্রান্তরে থাকার সময় শয়তান প্রভু যিশুর কাছে এলো। প্রভু যিশুর সঙ্গে তার যুদ্ধ শুরু হলো। শয়তান প্রভু যিশুর কাছে কোনো মূর্তিতে এসেছিল তা আমরা জানি না। শয়তান প্রভু যিশুর কাছে কোন মূর্তিতে এসেছিল আমরা তা জানি না, কিন্তু প্রভু যিশুর দিকে দৃষ্টিপাত করেই শয়তান তার স্বরূপ উপলব্ধি করতে পারল। সেখানে তার সামনে মানব মূর্তিতে দাঁড়িয়ে আছেন ঈশ্বরের সর্বশক্তিমান পুত্র, যিনি আদি থেকে ঈশ্বরের সঙ্গে ছিলেন, যিনি তাকে স্বর্গচ্যুত হতে লক্ষ্য করেছিলেন। শয়তান জানত তাকে পরাজিত করার দায়িত্ব প্রভু যিশুর উপর অর্পণ করে ঈশ্বর তাকে পাঠিয়েছেন। শয়তান তার কাছে এসে ঈশ্বরের ইচ্ছাকে প্রতিহত করার চেষ্টা করল। প্রভু যিশু জানতেন শয়তান কে এবং কেনই বা সে সেখানে উপস্থিত হয়েছে। তিনি জানতেন শয়তান প্রতারক, সে মিথ্যাবাদী, সে তাকে ঈশ্বরের বিরুদ্ধে পাপে লিপ্ত হবার জন্য প্রলোভন দেখাতে এসেছে। তাদের এই সাক্ষাৎ আকস্মিক নয়। প্রভু যিশু অতর্কিতে সেখানে নিতে হননি। তিনি প্রস্তুত হয়েছিলেন। তিনি জানতেন তিনি ঈশ্বরের পুত্র। তিনি জানতেন ঈশ্বর তাকে আহ্বান করেছেন শয়তানকে পরাজিত করার জন্য। তিনি জানতেন তিনি পবিত্র আত্মায় অভিষিক্ত হয়েছেন। তিনি জানতেন তিনি সেখানে দাঁড়িয়ে আছেন সর্বশক্তিমান ঈশ্বরের নামে, শক্তি ও কর্তৃত্ব নিয়ে। তিনি জানতেন তার সমর্থনে স্বর্গের সবাই আছেন তার পশ্চাতে। তিনি ক্ষমতায় আর পরাক্রমে অসুচি আত্মাদের আজ্ঞা করেন আর তারা বেরিয়ে যায়। লুক 4 অধ্যায় 34 পদ। গ্রিক ভাষায় পরাক্রমের অর্থ ক্ষমতার অনুশীলন করা। গ্রিক দুনামিস শব্দের অনুবাদ ক্ষমতা, যা ঈশ্বরের অলৌকিক ক্ষমতা। এই দুটি শব্দের একত্রিত অর্থ ঈশ্বরের অলৌকিক ক্ষমতা অনুশীলনের অধিকার। শয়তান প্রভু যিশুকে 3 বার আক্রমণ করেছিল, ঈশ্বরের বিরুদ্ধে পাপে লিপ্ত হবার জন্য প্রলোভিত করেছিল। প্রভু যিশু 3 বারই ঈশ্বরের লিখিত বাক্যের সাহায্যে শয়তানের উপর অধিকার কায়েম করেছিলেন। শয়তান তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিল। পাথরগুলিকে রুটিতে পরিণত করে তিনি তার ঈশ্বর পুত্রত্বের প্রমাণ দিন। প্রভু যিশু ঈশ্বরের বাক্য উচ্চারণ করে করেছিলেন শুধুমাত্র রুটিকে মানুষ বাঁচে না, বেঁচে থাকে ঈশ্বরের মুখ নির্গত প্রতিটি বাক্য মান্য করে। শয়তান তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিল পাথরগুলিকে রুটিতে পরিণত করে তিনি তার ঈশ্বর পুত্রত্বের প্রমাণ দিন। প্রভু যিশু ঈশ্বরের বাক্য উচ্চারণ করেছিলেন শুধুমাত্র রুটিকে মানুষ বাঁচে না, বেঁচে থাকে ঈশ্বরের মুখ নির্গত প্রতিটি বাক্য মান্য করে। মতি 4 অধ্যায় 4 পদ। শয়তান আবার প্রভু যিশুকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করল। মন্দিরের চূড়া থেকে লাফ দিয়ে প্রভু যিশু প্রমাণ করুন যে তিনি ঈশ্বরের পুত্র। প্রভু যিশু বাক্য উচ্চারণ করলেন, গ্রন্থে একথা ও লেখা রয়েছে যে তোমার প্রভু ঈশ্বরকে কোনো দিনই তুমি পরীক্ষা করবে না। শয়তান আর একবার শেষ চেষ্টা করল। সে প্রভু যিশুকে প্রতিশ্রুতি দিল প্রভু যিশু তার সামনে নতজানু হয়ে তার আরাধনা করলে সে তাকে জগতের সমস্ত রাজত্ব দান করবে। প্রভু যিশু জানতেন শয়তান মিথ্যাবাদী, প্রতারক। তিনি আবার ঈশ্বরের বাক্য উচ্চারণ করে তাকে বিতাড়িত করলেন। দূর হও শয়তান, গ্রন্থ বলে তোমার প্রভু হচ্ছেন ঈশ্বর, তারই তুমি উপাসনা করবে আর কাউকে নয়। মতি 4 অধ্যায় 10 পদ। প্রভু যিশু যখন ঈশ্বরের লিখিত বাক্য উচ্চারণ করলেন শয়তানকে পশ্চাৎপদ স্মরণ করতে হলো। জয় যিশু।